ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম, ভারত তৈরি করেছে আকাশ ডিফেন্স সিস্টেম, S-400 আছে আবার রাশিয়ার দেওয়া। রাশিয়া আবার নিজেও বিল্ড করেছে S-500। এখন ইউএস তৈরি করতে চলেছে গোল্ডেন ডোম অফ আমেরিকা। 3 বছরের মধ্যেই তৈরি করার প্ল্যান এই মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে। ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, এমনকি সবথেকে ডেঞ্জারাস দুটো মিসাইল যেমন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসনিক ক্রুজ মিসাইলকেও ইন্টারসেপ্ট করার জন্য এই ডিফেন্স সিস্টেমটাকে তৈরি করার চেষ্টা করছে ইউএস। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর্থে অ্যাটমসফিয়ারে রিএন্টার করার সময় এক্সট্রিম স্পিডে হওয়ার কারণে, প্লাস হাইপারসনিক ক্রুজ মিসাইল একেবারে লো অল্টিটিউডে হাইপারসনিক মানে সাউন্ডের থেকে 5 গুণ বা তারও বেশি গতিতে ক্রুজ করতে থাকার কারণে এত সহজ হয় না ইন্টারসেপ্ট করা। প্লাস এই মিসাইলগুলো আবার ইনকামিং কোনো থ্রেটকে ইজিলি কনফিউজ করে বেঁচে যেতে পারে, যে কারণে ল্যান্ড বেসড বিভিন্ন ডিফেন্স সিস্টেম, সি বেসড ডিফেন্স সিস্টেম আর স্পেসেও স্যাটেলাইট বেসড ডিফেন্স সিস্টেমকে মিলিয়ে আমেরিকা তৈরি করতে চাইছে গোল্ডেন ডোম ডিফেন্স সিস্টেম। স্যাটেলাইটগুলোরও ক্ষমতা থাকবে ইনকামিং থ্রেটকে ওপর থেকেই সেন্স করে ইন্টারসেপ্ট তথা নিউট্রালাইজ করার। ভেরিয়াস স্টেজ যেমন প্রি লঞ্চ মানে লঞ্চ করা হচ্ছে সেই সময়, বুস্ট ফেজ মানে হঠাৎ স্পিড নিয়ে যে স্পেসের দিকে এগোয় সেই সময়, মিড কোর্স মানে স্পেসে যেটুকু সময় ট্রাভেল করে সেই সময়, আর টার্মিনাল ফেজ মানে এক্সট্রিম স্পিডে যে অ্যাটমসফিয়ারে রিএন্টার করে তার মধ্যে যে কোনো একটা মুহূর্তে মিসাইলটাকে ডিটেক্ট করে ইন্টারসেপ্ট করার ক্ষমতা থাকবে এই গোল্ডেন ডোম ডিফেন্স সিস্টেমের। মানে কোনো রকম নিউক্লিয়ার মিসাইল আর কাজে আসবে না। আমেরিকার কাছে অলরেডি আছে থার্ড, যেটা 150 কিলোমিটার উচ্চতা অব্দি পৌঁছে ইনকামিং মিসাইলগুলোকে নিউট্রালাইজ করতে পারে, মানে আর্থের থার্মোস্ফিয়ার লেয়ার। S-500 এর রিচ হলো 200 কিলোমিটার। গোল্ডেন ডোমের রিচ হবে সেখানে পসিবলি তারও বেশি, অর্থাৎ স্পেসকেও ওয়েপেনাইজ। যে কারণে এখন থেকেই চীন আর রাশিয়া মিলে এই প্ল্যানটাকে অপোজ করা শুরু করে দিয়েছে। প্লাস খরচ এস্টিমেট করা হয়েছে $175 বিলিয়ন। এক্সপার্টরা মনে করছে এই নাম্বারটা ট্রিলিয়ন অব্দিও পৌঁছাতে পারে। তাই এই প্ল্যানটা কতটা ফিজিবল হবে সেটা অবশ্যই দেখার বিষয়।